ফয়সালকে বলা হয় সৌদির ইতিহাসে সবচেয়ে ডাইনামিক বাদশাহ। তিনি যেমন পাশ্চাত্যের সাথে ভালো সম্পর্ক রেখেছেন, তেমনি ফিলিস্তিন ইস্যুতে ছিলেন উচ্চ কণ্ঠস্বর, যার প্রমাণ দেখা গিয়েছে ৭৩-এর তেল অবরোধের সময়। তিনি নারী শিক্ষার ওপর জোর দিয়েছেন। ওলামাদের আপত্তি সত্ত্বেও তিনি সৌদিতে টেলিভিশন চালু করেছিলেন। তবে টেলিভিশন কন্ট্রোল করার দায়িত্ব ওলামা পরিষদের হাতেই ছিল। তারপরও বিরোধীদের মুখে পড়েছিলেন ফয়সাল। আবদুল আজিজের এক নাতি খালিদ বিন মুসাইদ সৌদি আরবে টেলিভিশন চালুর প্রচারের বিরুদ্ধে নামে। এই খালিদ ছিল মানসিকভাবে অসুস্থ। সে ফয়সালের টিবিয়ানাকে শয়তানের কাজ বলে প্রচার করতে থাকে। ১৯৬৬ সালে খালিদ বিন মুসাইদ তার মতো কয়েকটি লোক নিয়ে টেলিভিশনের স্টেশনগুলোতে হামলা চালায়। পুলিশের গুলিতে খালিদ মারা যায় এবং তাদের গ্রুপটি ধরা পড়ে। তখনও প্রকাশ্যে সরকারি রীতির সমালোচনা করতে পারত ওলামা পরিষদ। শেখ আহমেদ জাকি ইয়ামানি ছিলেন প্রসিদ্ধ একজন আইনজীবী। তিনি বাদশাহ ফয়সাল হত্যাকাণ্ডের প্রত্যক্ষ দোষী। খুব কাছ থেকে দেখেছেন খুনের দৃশ্য। সৌদ পত্রিকায় মাঝে মাঝে কলাম বিশ্লেষণ লিখতেন জাকি ইয়ামানি। ইয়ামানি ১৫ বছর যাবৎ বাদশাহ ফয়সালের অধীনে তেল মন্ত্রী হিসাবে কাজ করেছিলেন। বাদশাহ ফয়সাল তার মন্ত্রীদের মধ্যে সবচেয়ে যাদের বেশি বিশ্বাস করতেন, ইয়ামানি ছিল তাদের একজন। যুবরাজ ফয়সাল ১৯৬২ সালে ইয়ামানিকে জ্বালানি মন্ত্রীর দায়িত্ব দেন। যখন ফয়সাল সৌদির সরকার প্রধান ছিলেন, তখন বাদশাহ হননি। ১৯৭৫ সালে সৌদির ইতিহাসে ঘটে নির্মম এক হত্যাকাণ্ড। সালে ইয়ামানির সামনে ঘটে সৌদির এক নৃশংস হত্যাকাণ্ড। ভাতিজার গুলিতে খুন হন বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ। মার্চ মাসে হত্যা করা হয় বাদশাহ ফয়সালকে। খুব কাছ থেকে গুলি করেছিলেন তারই এক ভাতিজা তাকে। সেদিন এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন শেখ জাকি ইয়ামানি। সৌদির তেল মন্ত্রী ইয়ামানি তখন বাদশার পাশেই দাঁড়িয়েছিলেন। দিনটি ছিল ১৯৭৫ সালের ২৫শে মার্চ। রাজপ্রাসাদে কুয়েতের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। প্রতিনিধি দলের সঙ্গে প্রাসাদে ঢুকে পড়েছেন বাদশার নিজ এক ভাইপো। যখন নিজের ভাতিজাকে চুমু খেয়ে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই পরপর ৩টা গুলি করা হয় বাদশাহ ফয়সালকে। জাকি ইয়ামানির মেয়ে অধ্যাপক মে ইয়ামানি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে সেদিন এই ঘটনার স্মৃতিচারণ করেন এভাবে: আমি তখন আমার বাবার অ্যাপার্টমেন্টে বসে আছি। তিনি বাসায় ঢুকলেন। তার চেহারায় গভীর বেদনার ছাপ। অদ্ভুত দৃষ্টি। তিনি হেঁটে সোজা খাবার ঘরে চলে গেলেন। সেখানে গিয়ে একটা চিৎকার দিয়ে উঠলেন, ভয়ঙ্কর বিপদ! শেখ আহমেদ জাকি ইয়ামানিকে সবাই একজন শান্ত এবং ধীর স্ত্রী মানুষ হিসাবেই জানেন। আর সেদিনকার এই আচরণ ছিল একেবারেই স্বভাব বিরুদ্ধ। সেদিন সকাল 10:30টায় কুয়েতের তেল মন্ত্রণালয়ের প্রতিনিধি দলটি এসেছিল। রাজপ্রাসাদে বাদশাহ ফয়সালের সাক্ষাতের অপেক্ষায় ছিল। আমার বাবা বাদশাকে কুয়েত টিমের সফরকে আগে থেকেই বলেছিলেন। আর যেই যুবরাজ গুলি করেছিল তিনি বাদশারই ভাইপো ছিলেন। আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আল সৌদ এর জ্যেষ্ঠ ছেলেদের একজন ছিলেন ফয়সাল। ১৯৬৪ সালে যখন ফয়সাল বাদশাহ হলেন, ততদিন তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং ধার্মিক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি সৌদি আরবে ব্যাপক সংস্কার শুরু করলেন। খনি থেকে পাওয়া তেল বেচে যে অর্থ আসত, ফয়সাল সে অর্থ দেশের আধুনিকায়নে খরচ করেন। শিক্ষা, স্বাস্থ্য এবং বিচার বিভাগকে আধুনিকীকরণে সাহায্য করেন ফয়সাল। কিন্তু বাদশাহ ফয়সালের এই সংস্কার কার্যক্রমকে ভালো চোখে দেখতে পারতেন না সৌদি সমাজের রক্ষণশীল অংশ। বিরোধিতার মধ্যেও ৬০-এর দশকে সৌদি আরবের মধ্যে ফয়সাল সর্বপ্রথম টেলিভিশন স্টেশন গড়ে তোলেন। সেই টেলিভিশন স্টেশনে সশস্ত্র হামলা হয়।
সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন তারই এক ভাতিজা। রাজপ্রাসাদে তার সেই ভাতিজারই আপন ভাই তাকে গুলি করে হত্যা করেন। বাদশাহ ফয়সাল অন্য অনেক দিক থেকেই আলাদা ছিলেন। সৌদি আরবে বহু বিবাহের ব্যাপক প্রচলন রয়েছে। বাদশাহ আজিজ এবং সৌদের অনেকগুলো স্ত্রী ছিল, কিন্তু ফয়সালের একসঙ্গে একের বেশি স্ত্রী ছিল না। বাদশাহ ফয়সাল সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষকে রাজি করাতে পেরেছিল। চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধের সময়ে তেল সম্পদকে প্রথমবারের মতো রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে সৌদি আরব। ততদিনে দেশটি বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিতি লাভ করে। ইসরায়েল সমর্থনকারী পশ্চিমা দেশগুলো তেল রপ্তানির আন্দোলনে তারা নেতৃত্ব দিল। বিশ্বে রাতারাতি তেলের দাম বেড়ে গেল বহুগুণ। সৌদি তেলমন্ত্রী জাকি আমানি তখন পশ্চিমা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইসরায়েল সব আরব এলাকা থেকে সৈন্য প্রত্যাহার না করলে তেলের সরবরাহ বাড়ানো হবে না। আমরা যা চাই তা হলো সব অধিকৃত আরব এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার করা। এরপর আপনারা আগের মতোই তেলের সরবরাহ পাবেন, যেমনটা ছিল 1973 সালের সেপ্টেম্বরে। 1974 সালে টাইম ম্যাগাজিন বাদশাহ ফয়সালকে বছরের আলোচিত ব্যক্তিত্ব হিসাবে ঘোষণা করে। তবে একজন ভাইপোর হাতেই কেন বাদশাহ ফয়সালকে জীবন দিতে হয়েছিল, সেই কারণ এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পর্ক আছে কিনা তাও পরিষ্কার নয়। ইয়ামানি বলছেন, বাদশাহ ফয়সালকে কেন হত্যা করা হয়েছিল তার প্রকৃত কারণ আমরা জানি না। আমরা শুধু এতটুকুই জানি, বাদশাহ ফয়সালকে হত্যা করেছিল তারই ভাইপো।